স্বপ্নটা আমাদের যেন ছোট না হয়, এটা হচ্ছে আমার একটা বড় কথা। অনেক দিন দলীয় শাসন, অপশাসন, ফ্যাসিবাদের মধ্যে থেকে থেকে কতগুলো জিনিসকে আমরা সমাজে নর্মস হিসাবে ধরে নিয়েছি, কিন্তু সেগুলো আসলে সমাজে নর্মস হতে পারে না। ওইখান থেকে নিজেদেরকে আমাদের বুঝাতে হবে যে আমরা আসলে সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চাই। একটা আদর্শ রাষ্ট্র পাওয়া 1.5 বছর, 1 বছর, 2 বছর, 6 মাসের না, কিন্তু যাত্রাটা আমাদের জন্য দৃঢ়ভাবে শুরু হয়। আমরা মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই, আমরা চিন্তার স্বাধীনতাও তেমন চাই। সবচাইতে বড় স্বাধীনতা আমাদের দরকার হচ্ছে যে আমি আমার বিচারটা পাবো। কিন্তু আমরা শুধু বিচার মানে একটা অর্ডার বা একটা জাজমেন্ট, তা কিন্তু না। জাজমেন্ট আর অর্ডার কিন্তু বিচার না। এটার বাস্তবায়নটা বিচার। সময় মতো আপনি বিচার না পেলে, সময়ের 20 বছর পরে গিয়ে বিচার পেলে, 30 বছর পরে গিয়ে বিচার পেলে, সেটা আসলে আর কতটুকুন বিচার থাকে। কাজে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে সময় মতন বিচারটা হবে। সময় মতন বিচার, এখন আমি চলে গেলে আমার বিচার হবে, আপনি চলে গেলে আপনার বিচার হবে, এমনই যদি বিচারের সিস্টেম হয়ে দাঁড়ায়, তাহলে সেইগুলো তো আসলে আর সুবিচার হলো না, ইনসাফ হলো না। ইনসাফ বলে আমরা যা বুঝি, আমাদের কতগুলো স্বপ্ন সাদা কালো, কতগুলো স্বপ্ন খুবই রঙিন, কতগুলো স্বপ্ন আমার মনে হয় খুবই সাজানো, কতগুলো স্বপ্ন আবার খুবই বিক্ষিপ্ত। আমার একটা আহ্বান থাকবে যে এখন যেহেতু আমরা কথা বলতে পারছি, আমরা যত সমালোচনা করার দরকার করি, আমরা কনস্ট্রাকটিভ থাকি, ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়। এই ফোকাসটা নষ্ট হয়ে গেলে, এবং ফোকাসটা জানি আমরা ঠিক মতন ডিফাইন করতে পারি যে আসলে আমরা কি চাই, কে সেটা কতটা গুরুত্বপূর্ণ, তার থেকে জরুরি হলো কে এবং কি পদ্ধতিতে। এই পদ্ধতিটা যেন আমরা ঠিক করে ফেলতে পারি। আমরা স্বপ্নের কিছু বাস্তবায়ন শুরু হয়নি এটা আমি বলছি না। এই ঘরে, এই দেশে এখন খাদিজা মুক্ত। আজকে রেজাউল সাহেব নাম ধরে ধরে কথা বললেন, প্রীতমকে জিজ্ঞাসাবাদে কি বলেছে এই কথাটাও বললেন। কিন্তু এখানে আয়নাঘর এখন হয়তো ইনশাল্লাহ আর কোনোদিন আর আমাদের দেশে দেখতে হবে না। আমরা গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি, মানে অনুস্বাক্ষর করেছি। এগুলো তো স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। খুব দ্রুততার সাথে হয়তো আমরা চাই, খুব দ্রুততার সাথে হয়তো হচ্ছে না, পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে। আমরা সবগুলো কথা যেন বলি, সবগুলো কথা শোনা হয়, সবগুলো কথা পড়া হয়, সবগুলো কথা বিবেচনায় নেওয়া হয়। যেমন কোথাও একটা কাউকে নিয়োগ দেওয়া হলে সাথে সাথে অনেককে নিয়োগ দেওয়া হলে বলা হচ্ছে না ও ভালো না, সেটা কিন্তু বিবেচনায় নিয়ে বদলানো হচ্ছে। আর স্বপ্নটা তো আমি দেখব না বা সরকার দেখবে না, সকলে মিলে দেখতে হবে। যদি সকলে মিলে দেখতে হবে, যদি সরকারের সাথে যারা স্বপ্ন দেখে সকলের একটা সংযোগ স্থাপন খুবই জরুরি। কতগুলো সংস্কারের কথা হচ্ছে, বদিউল আলম সাহেব নিশ্চয়ই বলবেন। এই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে ওই স্বপ্নগুলোকে ধারণ করে। এখন সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। আর যদি আমি আমার কয়েকদিনের অভিজ্ঞতার কথা বলি বা আপনাদের থেকে যা শুনলাম, আমার নিজের কাজ করার অভিজ্ঞতা থেকে বলেছি, আমার মনে হয় কি স্বপ্নের যেভাবে করে রাষ্ট্রটা শাসিত হয়েছে, কখনো কখনো শোষিত হয়েছে দীর্ঘ সময় ধরে, তাতে রাজরাজরাদের এক ধরনের স্বপ্ন থাকে। সেই রাজরাজরাদের স্বপ্নটা হচ্ছে ক্ষমতাটা আমি কেমন করে ধরে রাখবো।